ভিডিওটি দেখা মাত্রই শেয়ার করবেন। আজকের বিষয়টি ভিন্ন, আপনাদের সহযোগিতায় বাঁচতে চান ফজলু শেখ। আসসালামু আলাইকুম, আইন বি24 আপনাদের স্বাগতম। সাথে রয়েছে আমি মাইনুল ইসলাম। আজকে আছি জামালপুরের ইসলামপুর উপজেলার যে একজন ভাই রয়েছেন ফজলু শেখ। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত। তার দুটি কিডনি বিকল হয়ে গেছে এবং তিনি তার চিকিৎসা করতে করতে 3 বছর যাবৎ তার ঘর বাড়ি জমি জমা সকল কিছু শেষ করে ফেলেছেন। এখন আর অবশিষ্ট তার কিছু নেই। তিনি সকলের কাছে সহযোগিতা চান, দেশবাসী এবং বিত্তবান যারা রয়েছেন তাদের কাছে সহযোগিতা চান, সরকারের কাছে সহযোগিতা চান। তিনি বাঁচতে চান, এক কথায় তিনি বাঁচার জন্য আপত্তি জানিয়েছেন এবং তার 2টি সন্তান রয়েছে। তার শেষ সম্বলটুকু আর রক্ষা করতে পারেনি। তার ঘরের আসবাবপত্র জমি জমা সকল কিছু বিক্রি করে দিয়ে তিনি তার চিকিৎসা চালাচ্ছেন। তবে আমি তার কাছে একটু জানতে চাই এবং তার কী অবস্থা এবং চিকিৎসার কী অবস্থা। আসসালামু আলাইকুম। আমার চিকিৎসাটা এখন আর চলতে পারতেছি না। আমার চিকিৎসা ব্যয়বহুল চিকিৎসা। সপ্তাহে 2টা ডায়ালিসিস চলে। প্রথম শুরুতে আসছিল 3টে করে ডায়ালিসিস, মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার 3টা আসছিল। এখন 2টা করে চলতেছে। এখন আর আমি চলতে পারতেছি না, শরীরে অনেক খারাপ লাগে, শরীরে পানি জমে। আমি এই জন্য 2টা করে ডায়ালিসিস দিই, 2টাতেও কুলা পাইতেছি না। একটা দিলে আমি আর সহ্য করা পারি না, শরীর ফুলে জায়গা। তা আপনারা আমার জন্য সহযোগিতা করেন, দেশ ও দেশে ভাইয়েরা সবাই সহযোগিতা করেন, দেশে বাইরেতেও একটু দেখেন, সহযোগিতা করেন। এই সহযোগিতার দ্বারা যদি আমার কিডনি ট্রান্সফার করা সম্ভব হয়, তাহলে আমি কিডনি আনাগো দ্বারা ট্রান্সফার করা সম্ভব হলে তাহলে আমি একটু পোলাপান নিয়ে চলে ফিরে খাওয়া পাইলাম। আর চিকিৎসা যে একটা ওষুধও কিনতে পারতেছি না বর্তমানে। ওষুধের দাম ব্যয়বহুল, অনেক কষ্টে আছি। 2টা বাচ্চা আছে, 2 বুড়ে বাপ মা আছে, খুব অনেক। আর আমার থাকার মধ্যে কিচ্ছু নেই, গরু বাছুর সব বিক্রি করা শেষ। আচ্ছা, এখন আপনার যে অবস্থা, এতে চিকিৎসা করতে কত টাকা ব্যয় হতে পারে এবং এখানে আপনি কত টাকা ব্যয় করেছেন এবং আরও কত টাকা ব্যয় করা লাগতে পারে? ডায়ালিসিস করলে কোনো নির্ধারিত কোনো সময় নাই। ডায়ালিসিস যে পর্যন্ত জীবন আছে সে পর্যন্ত চলবো। আল্লাহ তাআলা ভালো করলে 2 দিনেও ভালো হতে পারে। আর যদি আল্লাহ তাআলা না চায় যে না ভালো হবো না, আমার জীবন যত বেঁচে আছে এ পর্যন্ত আমার ভালো হওয়ার কোনো চিন্তা নাই। আর প্রতি মাসে একবারে নিম্ন করে 50,000 টাকা খরচ হয় এই ওষুধ, ডায়ালিসিস। আমার ফ্যামিলিগত অনেক কষ্ট করে চলাফেরা করে, অনেক কষ্ট, খাওয়ান দাওয়ান চলে। ফ্যামিলি যদি ভালোভাবে খাওয়ান দাওয়ান করতে পারি তাহলে চিকিৎসা হবো না। চিকিৎসায় চলে আজকে কিছুদিন হলে পরে টাকা দিয়ে, অমুকে টাকা দেয় তমুকে টাকা দিয়ে কি চিকিৎসা চলতেছে। এর মধ্যে যদি ভালো খাবার চাই তাহলে তো চিকিৎসা চলবো না। মাসে 50,000 টাকা মানুষে যে আমার দেয়, আলহামদুলিল্লাহ। আমি আর কি বলবো, মানুষের কাছে কেমনে চাই। তারপরেও অনেকের কাছে চাইতেছি যে আমার যদি একটা কিডনি ট্রান্সফার করে দেন। আমরা সবাই মিলে হয়ে, সবাই 10 জন আছেন। বর্তমানে আপনার এই কিডনি ট্রান্সফার করতে কত টাকা প্রয়োজন? একটা কিডনি ট্রান্সফার করতে কমপক্ষে 45 থেকে 40 লক্ষ টাকা খরচ হবে। আমি তো এত টাকা সংগ্রহ করার মতো আমার নাই, টাকা পয়সা নাই। আমি 2 লাখ টাকা সংগ্রহ করতে পারবো না, আমি এই 50 লক্ষ টাকা পাইপাম। এই জন্য আমার আর কোনো চিন্তা নাই। এখন আমার চিন্তা খালি দেশবাসী ও বিদেশের সব ভাই বোনের কাছে বাঁচার ইচ্ছা। আমার কাছে এটাই চাওয়া, আমাকে বাঁচতে চাই। আমার জন্য সবাই সহযোগিতা করবেন। আমি যেন অনেক সহযোগিতা দেন, আমি আল্লাহ তাআলা আমার হায়াত রাখছে, আমি যেন বাচ্চা পাই, এটাই আমার চাওয়া। আমার নাম মোহাম্মদ ফজলু শেখ। আপনার ঠিকানা জামালপুর, ইসলামপুর, গুঠাইল বাজার, ওই কাসমে। আচ্ছা, আপনার কি বিকাশ নাম্বার আছে? আপনি কি বিকাশ নাম্বারটা দিবেন? জি, বিকাশ নাম্বার আছে। যদি কোনো ভাই দেখা যায় সহযোগিতা করতে চায়, সেক্ষেত্রে আপনি আপনার বিকাশ নাম্বার আমাদের ভিডিওর মধ্যে দিলেন। আপনি আপনার বিকাশের মাধ্যমে যদি আপনার কেউ সহযোগিতা করতে চায়, সেই সুবাদে আপনি আপনার বিকাশ নাম্বারটা সকলের উদ্দেশ্যে বলতে পারেন। বিকাশ নাম্বার 01688550618। এটা নগদ এবং বিকাশ 0168855
0618। আসলে শুনছিলেন ফজলু শেখের গল্পটি। তিনি বাঁচতে চান, তার প্রতিটা মুহূর্তেই তার বাঁচার আকুতি আমাদেরকে বলে দিচ্ছে যে তিনি তার পিছনে অনেক টাকা ব্যয়, এত টাকা ব্যয় এই চিকিৎসার জন্য তিনি সংগ্রহ করতে পারছেন না। তবে দেশবাসী এবং বিত্তবানদের সহযোগিতা চান। শুনছিলেন যে তিনি কিডনি স্থানান্তর করতে গেলে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকার প্রয়োজন। সেটা তার সামর্থ্য না থাকার কারণে তিনি তার চিকিৎসা করতে পারছেন না, এবং চিকিৎসা বর্তমানে চলমান রাখার ক্ষেত্রেও অনেক টাকার প্রয়োজন। প্রতি মাসে তিনি বলছিলেন 50,000 টাকা প্রয়োজন। তবে তার সামর্থ্য না থাকায় তিনি কিন্তু এক পর্যায়ে চিকিৎসা বন্ধ হওয়ার মতো। তবে আপনারা যারা রয়েছেন, তার বিকাশ নাম্বার রয়েছে, নগদ নাম্বার রয়েছে, যদি সম্ভব হয় আপনাদের পক্ষ থেকে যে যা পারেন একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ।